নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে একটি হাদিস আমি শোনাব। হাদিসটি আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি যে কিতাব লিখেছেন, অত্যন্ত মূল্যবান কিতাব, কিতাবুল কাবায়ের। এই কিতাবের মধ্যে একটি অধ্যায় রয়েছে ফি তারকিস সালাহ, অর্থাৎ নামাজ পরিত্যাগ সংক্রান্ত অধ্যায়। নামাজ পরিত্যাগ করলে কি ধরনের শাস্তির ঘোষণা কোরআন এবং হাদিসে এসেছে এ সংক্রান্ত একটি অধ্যায়ে কিতাবুল কাবায়েরে আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসের ইবারতটি আমি পড়ছি। সালাসাতুন লা'নাহুমুল্লাহ মান তাকাদ্দামা কওমান ওয়া হুম লাহু কারিহুন ওয়া ইমরাআতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিতুন ওয়া রাজুলুন সামিআ হাইয়া আলাল ফালাহ ফালাম ইউজিব। এখানে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে সালাসাতুন লা'নাহুমুল্লাহ, তিন প্রকার ব্যক্তির উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হয়। এক নম্বর, মান তাকাদ্দামা কওমান ওয়া হুম লাহু কারিহুন, যে ব্যক্তি নেতৃত্ব দিচ্ছে কিন্তু যাদের নেতৃত্ব দিচ্ছে তারা তার প্রতি অসন্তুষ্ট। মানে নেতা নেতৃত্ব দিচ্ছে কিন্তু জনগণ তার প্রতি অসন্তুষ্ট, জনগণ তাকে পছন্দ করছে না, নেতা হিসেবে তাকে মেনে নিচ্ছে না, জনগণ ঘৃণা করছে তাকে। এরপরেও সে নেতৃত্ব দিতে চাচ্ছে, জোর করেই নেতৃত্ব দিচ্ছে। এরকম নেতার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হয়। দুই নম্বর, ওয়ামরাআতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিতুন, এবং ওই মহিলার উপর আল্লাহর লানত বর্ষিত হয় যেই মহিলা রাত্রি যাপন করে কিন্তু তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট। স্বামী তার প্রতি রাগান্বিত, স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকা অবস্থায় যে মহিলা রাত্রি যাপন করে, স্বামীকে সন্তুষ্ট করে না, স্বামী যে তাকে ঘৃণা করছে এই জন্য স্বামীর রাগ ভাঙানোর জন্য সে স্বামীকে খুশি করছে না, স্বামীকে সন্তুষ্ট করছে না, এরকম মহিলা রাত্রি যাপন করছে কিন্তু তার উপর আল্লাহ পাকের অভিশাপ বর্ষিত হচ্ছে। তিন নম্বর হচ্ছে ওয়া রাজুলুন সামিআ হাইয়া আলাল ফালাহ ফালাম ইউজিব, এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে শুনল হাইয়া আলাল ফালাহ, মানে আজানের ধ্বনি যার কানে পৌঁছল, যার কর্ণকুহরে আজানের ধ্বনি বেজে উঠল, তারপরেও সে ফালাম ইউজিব, সে সাড়া দিল না, অর্থাৎ নামাজ পড়ার জন্য মসজিদে গেল না। আজান শুনল কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদে গেল না, সেই ব্যক্তির উপরও আল্লাহ পাকের পক্ষ থেকে লানত নাজিল হয়। তো এই জন্য আমরা যাতে এই তিন প্রকারের অন্তর্ভুক্ত না হই, এই জন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আবার বলছি, তিন প্রকার ব্যক্তির উপর আল্লাহ পাকের পক্ষ থেকে লানত নাজিল হয়। এক নম্বর, যে জাতির নেতৃত্ব দিচ্ছে কিন্তু জাতি তার প্রতি যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট, এবং ওই মহিলা, যে মহিলা তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকা অবস্থায় সে রাত্রি যাপন করছে, এবং ওই পুরুষ, ওই ব্যক্তি যে আজান শোনা সত্ত্বেও জামাতে শরীক হবার জন্য মসজিদে উপস্থিত হয় না। এই তিন প্রকার ব্যক্তির উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।